হ্যালো গাইস, আজকে ছিল আমার 6th আইবুড়ো ভাত। মানে ভিডিওটা অনেক দিনকার, আমি অনেক দিন পর ছাড়ছি, এত ব্যস্ততার মধ্যে আর পারছি না। আমরা গেছিলাম হচ্ছে মাসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। এই দেখো আমার ছোট্ট ছোট্ট ভাইপোগুলো কি সুন্দর হাতের কাজ। আর তার মধ্যে তো একটা ভাইপো আমাকে দারুণ একটা কাজ করে দিয়েছে, যেটা ওই বিয়ের দিন বলবো সেটা কি ছিল। সব খাবারের ব্যবস্থা হচ্ছে, আমি সেজেগুজে রেডি, একদম সুন্দর করে সেজেছে। আমি কোনো আইবুড়ো ভাতেই সাজিনি, কিন্তু এই দিনকে আমি একটু কানে টানে তাও পড়েছিলাম। এবার বাড়ির ঠাকুরকে প্রণাম করে, আমাদের মাসির মন্দিরে গিয়ে প্রণাম করে তারপর বসলাম আইবুড়ো ভাত খেতে। এই শাড়িটা পরে আমাকে খুব মিষ্টি লাগছিল। আর এটা হচ্ছে আমার একটা ভাইপো, মানে বড় ভাইপো। সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে, এত রকম খাবার আমাকে শেষ করতে হয়েছে। এবার আমি সবাইকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। শুধু লজ্জা হয়ে যাচ্ছে ওকে দেখালে। কেন আমার জন্য দেখাচ্ছ? কারণ তুই বললি যে ইউটিউবে তোকে যখন দেখানো যায়, ওরা আমার চ্যানেলে ওরা আসার খুব ইচ্ছা ছিল। এইসব ভালো লাগে না। আচ্ছা তুই আমার সিক্রেটটা বলে দে। আজকে আমার একটা বড় সিক্রেট জানতে পেরেছি, বল। দুজনে মিলে ভাত ভাত খেয়ে আর সারাক্ষণ শুধু বলবে হ্যাঁ দেখো গাইস আমি সব খেয়ে আমার পুরো পেট পুজো করেছি। কথাটা একদম সত্যি। আমি সবসময় ভিডিওতে বলি কি আমি এত খাবার খেয়ে শেষ করেছি। আসলে আমরা দুজনে মিলে শেয়ার করে খাই, যাতে খাবারটা না নষ্ট হয়। আমার দ্বারা অত খাবার একসাথে খাওয়া সম্ভব না, সেটাই আমার আগের ব্লগ দেখেছে আর এখন দেখে বলছে যে এটা তো পুরো ঢক বাজিয়ে। আমি আবার শাড়ি পরে রেডি, আমাকে আবার শাড়ি পরতে হলো, কারণ একটা বাজে রাত্রি 10টা বাজতে যায়, আবার করে খাওয়া হবে, মানে আরেক টিপ খাওয়া হবে। সকালে অনেকজন ছিল না বলে আবার আমি হলাম রেডি। এটা ছিল রাতের খাবার। রাতের খাবারে আরও অনেকজন আমাদের সাথে জয়েন করেছিল, অনেকজন ছিল যারা সকালে উপস্থিত ছিল না। 11:30 বাজতে যায় আমি এই ঢুকলাম বাড়ি। আমরা 4 জনে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আজকে আমার আইবুড়ো ভাতের পর্বটা মিটলো আজকের মতো। আবার আছে পরশু দিনকে আইবুড়ো ভাত। ও আমি বিয়ের আগে আমি সত্যিই আমি মোটা হয়ে যাব, মানে লিটারেলি একটা জল ঢোকার জায়গা নেই পেটে। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে টাটা।